জিতুদা, মনে হচ্ছে না টাইগার শ্রফ? দেখে তো তোমাকে মনেই হচ্ছে টাইগার শ্রফ, কিন্তু তোমার বাবা যে হন না, উনি দোকান চালান, জ্যাকি শ্রফ তো নন। আর মুম্বাইতে তোমার মতন লক্ষ লক্ষ ছেলে এই গ্ল্যামারের দুনিয়ায় এসে মাথা ঠেকিয়ে যায়, কিন্তু এই যে সিনেমা দেবী যিনি হন না, তিনি দু একজনকেই দর্শন দেন। এখনই বলে দিলাম, পরে গিয়ে বলো না। হ্যাঁ, যদি মাথা না ঠুকি, প্রার্থনা না করি, সিনেমা দেবী কি করে দয়া করবেন? দেখো দাদা, মুম্বাই তো আমি যাচ্ছি। বংশী, আরে ওই বংশী। হ্যাঁ দাদা। এদিকে আয়, তোর হিরোইন খুব নাটক করছে। হুম। এনে তোর রাবড়ি সামলা। বলছে যে বংশী ছাড়া রাজি হব না। বাবা, জিতুদা হেভি সুন্দর একটা পোর্টফোলিও বানিয়েছে। রাবড়ি হয়েছে? বাবা, আমি মুম্বাইতে ক্যারিয়ার গড়তে চাই। 6টা বছর দিয়েছো, আর 6 মাস দিতে পারবে না? এই যে তুমি চেহারাটা বানিয়েছো না, এটাকে রাবড়ি বানানোর কাজে লাগাও। এটা তোমার ভবিষ্যতে খুবই কাজে লাগবে। আর এইসব অ্যাক্টিং ফ্যাক্টিং এর ভূত মাথা থেকে তাড়াও। আমি এই বিষয়ে পারমিশন দিতে পারবো না। আমি আগেও বারণ করেছি, আর এখনো আমি সেই কথাই বলবো। গিরিরাজ, দাদা। ভাই 4টে চাই, 2টো সিঙ্গাড়া আর একটা চাটনি দিবি আলাদা। ওই বংশী, রাবড়ি হয়েছে? আরে রাবড়ি হয়ে যাবে, তুমি আমার কথা শোনো। ওই তুমি বাবার সঙ্গে কথা বলো না, কখনো তো আমার পক্ষ নাও। এই তোর কি মনে হয় মুম্বাই থেকে হিরো হওয়া লাড্ডু খাওয়া নাকি? দেশলাই বক্সের মতো ঘর 15,000 টাকায় পাওয়া যায়, ঠিক আছে? আর তারপরে হিরো হতে যাচ্ছিস তুই, জিরো হতে তো যাচ্ছিস না। মাথার চুল থেকে পায়ের নখ অব্দি খরচার ঢিপি 50,000 টাকা খরচা আছে মাসে। আমি বলছিলাম কি 4 দাদা, নম্বরে তাড়াতাড়ি যা। মা শোনো, মুম্বাইতে না মিটার ডাউন বলে। আর একবার একটা অ্যাক্টরের মিটার ডাউন মানে 5,000। আর মাসের 25 দিন যদি কাজ করি, তাহলে হিসাব করে দেখো। আরে হিসাব টিসাব তোর বাবা আর মুকেশ দাদাই জানে। সেগুলো ছাড়া ওরা আর কিচ্ছু জানে না। ওরা এটা জানে না যে আমি একটা সোনার ডিম দেওয়া মুরগি। মা, তুমি তো বোঝো, তুমি আমার কথাটা ভেবে দেখো। অ্যাক্টিং তো আমাদের বেনারসেও হতে পারে। হ্যাঁ, কতগুলো নাটকের দল আছে এখানে। মা, আমি রামলীলার বিভীষণ হতে চাই না, আমি সুপারস্টার হতে চাই। আর তুমি কি চাও না যে বাড়িতে বসে আমাকে টিভিতে পাড়ার লোকের সঙ্গে একসঙ্গে দেখো? মা, ওখানে গিয়ে কত উল্টো পাল্টা লোকও কত ভালো জায়গায় পৌঁছে যায়। আর আমার মতো ছেলে গেলে তো বেশি সময়ও লাগবে না। আর আমার তো ভিতরটা জ্বলে পুড়ে যাবে। আরে এত দূরে কে দেখাশুনো করবে তোর? মা, ব্যাপারটা কি বলো তো, তোমরা না আমার অ্যাম্বিশনটাকে বুঝতেই পারবে না। তোমরা বুঝতে চাওই না আমার কথা। এবার যা করার সেটা আমি করব।
কানপুর পুলিশ কন্ট্রোল রুম। আমার বিপদ হয়েছে স্যার, স্যার আমাকে বাঁচিয়ে দিন স্যার। কে বলছো? কোথা থেকে বলছো? স্যার আমার নাম অলোক পান্ডে। ওই যে উঁচু ঢিপিটা আছে না স্যার, ওর পেছনে লুকিয়ে আছি স্যার। স্যার এরা আমাকে খুঁজে নিলে মেরে ফেলবে স্যার, প্লিজ বাঁচান। এটা আপনার নাম্বার তো? 44456789। হ্যাঁ স্যার, এটাই আমার নাম্বার। স্যার তাড়াতাড়ি কিছু করুন স্যার। আমি কাছাকাছি পুলিশ থানায় কন্ট্যাক্ট করছি, আপনার কাছে তাড়াতাড়ি সাহায্য পৌঁছবে। স্যার অলোক পান্ডের ফোন বন্ধ বলছে। তাড়াতাড়ি চলো। লোকেশনটা কি বলেছিল এই অলোক পান্ডে? বাড়িচট্টন গ্রামের বাইরের রাস্তা। আমি আলোকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, ফোনটা বন্ধ। আমরা বাড়িচাট্টান গ্রামের পাশের রাস্তাটা দিয়েই ওইদিকে যাচ্ছি। অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। স্যার অলোক পান্ডে এই জায়গার কথাই বলেছিল কিছু লোক ওকে তাড়া করেছে, ওকে মারতে পারে। স্যার ওই জমিতে আগুন চলছে। ড্রাইভার গাড়িটা ওদিকে নাও। কি হচ্ছে কি এখানে? এই দেখুন স্যার, কি করে হলো এসব? আমি জানি না স্যার। স্যার এই জমিটা আমাদের। আমি তো বাড়িতে ঘুমোচ্ছিলাম, হঠাৎই গুলি চলার শব্দ পেলাম, তো উঠে পড়লাম। তারপর আবার একটা ফায়ারিং হলো, তো আমি ছুটে বাইরে এলাম দেখবার জন্য। আর তো দেখি আমি গোপী আর চন্দনকে ডাকলাম। স্যার ছেলের বডি। পার্সটা চেক করো। স্যার বোধহয় লাইসেন্স ছিল, পুড়ে গেছে, কিন্তু নাম্বারটা বোঝা যাচ্ছে। স্যার মোবাইল ফোন। মনে হয় আমাদের দেরি হয়ে গেছে। হয়তো এই লোকটাই ছিল যে কিনা সাহায্যের জন্য কন্ট্রোল রুমে ফোন করেছিল। মা ফোন। হ্যালো, মীনাক্ষী দেবী? হ্যাঁ আপনি কে? আগে আমি বড়িচাট্টান পুলিশ স্টেশন থেকে কনস্টেবল দুবে বলছি। অলোক পান্ডে আপনার স্বামী? হ্যাঁ উনি আমার স্বামী। কোথায় উনি? মীনাক্ষী দেবী আপনি তাড়াতাড়ি বাড়িচাট্টান হসপিটালে পৌঁছে যান। কেন, কি হয়েছে ওনার? আগে আমরা একটা ডেড বডি পেয়েছি, আমরা সন্দেহ করছি যে সেটা অলোক বাবুরই। মা কি হয়েছে? বাবা কোথায় গেছে? একটা গুলি মাথায়, একটা গুলি বুকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফায়ার করা হয়েছে। দেশি বন্দুক? দেশি বন্দুক। মৃত্যু সঙ্গে সঙ্গে হয়েছে, তারপর পোড়ানো হয়েছে, সেই কারণে বডির ওপরের অংশ খুব বেশি পুড়ে গেছে। এনার নাম অলোক পান্ডে। ইনি সাহায্যের জন্য আমাদেরকে ফোন করেন কিন্তু আমরা বাঁচাতে পারিনি। ওলে বাবা কি করছো? আজ আমার পুচকুর জন্য চকলেট কিনতে যাবো। কত বড় চকলেট চাই তোর? এত বড়, এত বড় এত বড়। এত বড়। তুমি তো দেখছি পুরো রেডি হয়ে গেছো। আরে মীনাক্ষী আমার দেরি হচ্ছে গো। যাও মায়ের কোলে যাও। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। হ্যাঁ ঠিক আছে। অলোক, অলোক। 12:45 কল এসেছিল অলোক পান্ডের। 12:47 বাড়িচট্টন গ্রামে থানায় ইনফর্ম করি। 1 সেকেন্ডেও দেরি করিনি স্যার। হ্যাঁ স্যার,
এখনই পাঠাচ্ছি ডিটেল রিপোর্ট। স্যার, আমাদের সাব ইন্সপেক্টর সাহেব, আমি, কনস্টেবল পঙ্কজ জোহরি, কনস্টেবল অনিশ শর্মা, আমরা 4 জন 12:50 থানা থেকে পেট্রোলিং গাড়িতে বেরিয়েছিলাম। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের এন্ট্রি আছে স্যার। আমি এক্ষুনি রেজিস্টারের কপি পাঠিয়ে দিচ্ছি। মীনাক্ষী দেবী, আমরা আপনার স্বামীর কাছ থেকে পুলিশ কন্ট্রোল রুমে ফোন পাওয়ার পর 1 সেকেন্ডও নষ্ট করিনি। আমরা হয়তো একটু দেরি করে পৌঁছেছি, লজ্জিত আমরা। 6 দিন থেকে ওর ফোনটা অফ আসছিল। 6 দিন? 10 তারিখেও ডিউটিতে গেছিল, সেদিন থেকেই ফোনটা অফ পাচ্ছি। কি ডিউটি করেন ইনি? কানপুরে ড্রাইভার ছিলেন, কার কাছে? আদিত্য সিং এর কাছে। কি কাজ করেন এই আদিত্য সিং? কাঠের ব্যবসা করেন। আপনি ওনাকে ফোন করেননি? করেছিলাম, ওনার ফোনটা অফ পাচ্ছি। কাকিমা, কিছু জানতে পারলেন যে আদিত্যবাবু কোথায় গেছেন? না মীনাক্ষী, আমরাও খুব চিন্তার মধ্যে আছি। আমার স্বামী অলোকের ফোনটা অফ পাচ্ছি। আমার তো ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, ভীষণ ভয় লাগছে। মঞ্জু দিদি, আপনি কি জানেন যে কোথায় ওরা? 10 তারিখে হাসি খুশি ভাবে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু কাল রাতে যখন অলোকের কন্ট্রোল রুমে ফোন এলো তখন উনি খুব ভয় পেয়েছিলেন, খুবই ঘাবড়েছিলেন। উনি বলছিলেন যে কিছু লোক ওনার পেছনে পড়ে রয়েছে। মীনাক্ষী দেবী, এরা কে হতে পারে? অলোকের কি কারোর সাথে শত্রুতা ছিল, নাকি আদিত্য সিং এর কারোর সাথে শত্রুতা? আমি কিছুই বুঝতে পারছি না স্যার। 10ই মার্চ নয়াখেরার পুলিশও এসেছিল। ওরা অলোক আর আদিত্যবাবুর ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। নয়া আখেরা পুলিশ কেন? আপনার স্বামী অলোক পান্ডে কোথায়? ও তো সকালে কাজে বেরিয়ে গেছে। অলোকের ফোন বন্ধ রয়েছে, আর ওর মালিক আদিত্য সিং নিখোঁজ। ম্যাডাম, হয়েছেটা কি? সুনীল নামে কোনো এক লোকের খুন হয়েছে। আপনি চেনেন ওই সুনীলকে? না, আমি চিনি না। কিন্তু আমার স্বামীর এগুলোর সাথে কি সম্পর্ক? সম্পর্কটা এরকম যে সুনীলের খুন আপনার স্বামী অলোক করেছে। কি? কিন্তু ও এরকমটা কেন করবে? এটা তো তখন জানা যাবে যখন ওকে ধরতে পারবো। আপাতত অলোক পান্ডে আর আদিত্য সিং দুজনেই নিখোঁজ। একটা পুরো সপ্তাহ এই আদিত্য সিং আর তার ড্রাইভার অলোক পান্ডে কোথায় লুকোতে পারে? স্যার, আদিত্যর মা সাবিত্রী দেবী আর বোন মঞ্জু দুজনার ফোন সার্ভিলেন্সে, আর ওদের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। স্যার, আদিত্যর টিম্বার ওয়ার্কশপের বাইরেও পুলিশ আছে, যদি চলে আসে তো। 10ই মার্চ থেকে কানপুরের সমস্ত এক্সিট পয়েন্টে অ্যালার্ট করা আর হয়েছে। এসব থাকা সত্ত্বেও খুনের 1 সপ্তাহ পরেও আদিত্য সিং আর তার ড্রাইভার অলোক পান্ডে আমাদের হাতে আসেনি। এই ড্রাইভার অলোক পান্ডে আর মালিক আদিত্য সিং 99% চান্স এই শহরেরই কোথাও লুকিয়ে রয়েছে, কানপুরেই। মার্ডার চার্জ। স্যার, এই আদিত্য সিং লজ টজে থাকবে বলে তো মনে হচ্ছে না। আর স্যার, 3 স্টার 4 স্টার হোটেলে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। জ্ঞান দিতে হবে না কোথায় আমরা খুঁজবো। আমরা কোথায় খুঁজবো সেটা তোরা বলবি না, বুঝলি? হুম। পিএসআই আশিস চৌবে। স্যার, আমি সাব ইন্সপেক্টর রাহুল পাঠক বলছি, বাড়িচাট্টান পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ পাঠক বাবু বলুন। আপনি অলোক পান্ডেকে খুঁজছেন? হ্যাঁ, কিছু পাওয়া গেল? হ্যাঁ, ও আবার নাও। কাল রাতেও আমাদের এলাকায় মারা গেছে। অলোক এখানেই ছিল নয়াখেড়াতে? হ্যাঁ স্যার, কন্ট্রোল রুমে ও ফোন করে বলে কিছু লোক ওর পেছনে পড়ে গেছে। যতক্ষণে পুলিশ পৌঁছয় সব শেষ হয়ে গেছিল। কেউ দেশি বন্দুক দিয়ে গুলি করে ওকে মেরে ফেলে, আর তারপর লাশটা জ্বালিয়ে দেয়। আদিত্য সিং থাকতে পারে এর পেছনে, হয় ওই মারিয়েছে বা নিজেই মেরেছে। স্যার, অলোক যখন কন্ট্রোল রুমে ফোন করেছিল ও কোনো রকম হিন্ট দেয়নি কে ওর পেছনে পড়েছে। স্যার, এই সুনীলের কেসটা বেশ খটোমটো আর বেশ জটিলও বিভিন্নভাবে। সত্যিটা বের করাটা বেশ চাপের।
এই নাও। ম্যাডাম, এ বাবু তো আগে থেকেই এখানে ছিল, কিন্তু পরে একটা বড় কালো গাড়ি এলো। গুলি যে চালিয়েছে তার মুখটা দেখেছো? আরে ম্যাডাম, যখন ও গুলি চালিয়ে গাড়ি করে পালাচ্ছিল তখন কিন্তু ওর মুখটা আমি দেখেছি। ও ছোট ছোট চুল ছিল মাথায়, গাড়িও ওই চালাচ্ছিল। স্যার, ভিকটিমের পার্সে একটা লাইসেন্স পাওয়া গেছে। সুনীল মাল্লা ওর নাম, কানপুরের বাসিন্দা। অ্যাড্রেস আছে এতে। ইমিডিয়েট ফ্যামিলিকে কন্ট্যাক্ট করো। মনে হয় টাকা পয়সার লেনদেন চলছিল, তখন ঝামেলা লেগে যায়। আপাতত এটাই মনে হচ্ছে। ইয়েস স্যার। এটা কি সুনীলের বাড়ি? আগে হ্যাঁ, আমারই ছেলে। বলুন। আপনার ছেলেকে কেউ গুলি করে মেরেছে। কি কি কোথায় সে? উনি মারা গেছেন। আপনাকে একবার আমাদের সাথে হসপিটালে যেতে হবে। একটা গুলি পিঠে করা হয়েছে, আর একটা সামনে থেকে কপালে। ডেথ অন দ্য স্পট। দেশি বন্দুকের গুলি? একদম দেশি। একটা মাত্র গুলি লোড করা যায়। একজন মাত্র আই উইটনেস, সে শুটারকে দেখেছিল আর একটা গুলি লোড করতে। স্যার, এই অলোক পান্ডেকে মারার জন্য দেশি বন্দুক ইউজ হয়েছে। আর সুনীলকেও মারা হয়েছে দেশি বন্দুক দিয়ে। স্যার, এই অলোক পান্ডে প্রথমে সুনীলকে মারে আর তারপর নিজেই মারা যায়। এটা টাকার কোনো লেনদেন নয়, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে স্যার। রাম সেবক বাবু একজন প্রত্যক্ষদর্শী আছে, যে দুটো লোককে দেখে যারা গুলি চালিয়েছে। ওরা একটা বড় কালো গাড়িতে এসেছিল, কিন্তু গাড়ির নাম্বার দেখতে পায়নি। আদিত্য সিং। কোন আদিত্য সিং? সাবিত্রী দেবী, আমরা কিছু জিজ্ঞেস করার আগে আপনার মুখ অনেক কিছু বলছে। পুরো বাড়ি সার্চ করো, উপরে নিচে সব জায়গায়। টেনে বার করো ওই আদিত্যকে। কিন্তু কেন? কি এমন ঘটলো? বাড়ির তল্লাশি কেন? আমরা জানি না যে কি হয়েছে, কিন্তু আদিত্য এখন বাড়িতে নেই। কোথায় লুকিয়ে আছে আপনার আদিত্য? আমরা জানি না যে আদিত্য কোথায় চলে গেছে। হ্যাঁ, ও বাড়িতে এসেছিল ঠিকই, কিন্তু খুব তাড়াহুড়ো করছিল, কিন্তু ও তো কিছু বলেনি। আদিত্য, আদিত্য বাবা, কি হয়েছে? আদিত্য, আদিত্য বাবা, কি হয়েছে? আরে তুই এত ভয় পেয়ে গেছিস কেন? আদিত্য, ব্যাপারটা কি? আদিত্য, কিছু একটা বল। দাদা, কি করছিস তুই? এখনকার মতো এতটাই শুনে রাখো যে আমি বেরোচ্ছি। আর কিচ্ছু জিজ্ঞেস করো না, আর কাউকে কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে? কিন্তু দাদা, আদিত্য, দাদা, দাদা, আদিত্য, কোথায় আদিত্য, যাচ্ছিস কোথায় তুই? যাচ্ছিস? আদিত্য, শোন। আদিত্য, শোন না। আদিত্য, এখন তোর ফোনটাও বন্ধ বলছে। অপরাধীর ফোন বন্ধ থাকবে, সেটাই তো স্বাভাবিক। আর বাড়ির লোক আরো বেশি নাটক করবে, সেটা আরো সাধারণ আর স্বাভাবিক ব্যাপার। ম্যাডাম, বাড়িতে সে নেই। কোনো ব্যাপার না, উনি তো আছেন, উনি বলবেন। কোথায় আদিত্য? 1 মিনিট ম্যাডাম, অ্যাটলিস্ট এটা তো বলুন যে ব্যাপারটা কি? কেন আপনি আমার দাদাকে খুঁজছেন? তোমার দাদা কারোর মার্ডার করেছে। কিন্তু কার? সুনীল নামের একজনকে।
তুমি চেনো ওকে? গাড়িতে আরো একজন লোক ছিল যে গাড়ি চালাচ্ছিল। ড্রাইভার নাকি বন্ধু, সে কে? আদিত্য ড্রাইভার হবে হয়তো। অলোক, অলোক পান্ডে। আমার দাদা আদিত্য আর অলোক কাউকে মার্ডার করতে পারে না। এটাও একদম সাধারণ আর স্বাভাবিক ব্যাপার। প্রচন্ড রকমের খারাপ আর খুনির ফ্যামিলির লোক ঠিক এরকমই বলে। আমাদের বাড়ির ছেলে খুন করতে পারে না, কিন্তু আমাদের কাছে প্রমাণ রয়েছে। এসকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় একটা দোকান ছিল আমাদের। 2 বছর আগে সুনীল ওটা আদিত্যকে বিক্রি করে। 5 লাখ টাকা বাকি ছিল। বারবার বলার পরেও আদিত্য টাকাটা দিচ্ছিল না। আদিত্যবাবু, আপনি 2 বছর ধরে ঘুরিয়েই যাচ্ছেন। আমাদের সিভিল কন্ট্রাক্ট বাড়ানোর জন্য আমরা আপনাকে দোকানটা বিক্রি করেছিলাম। আপনার কাছে হয়তো 5 লাখটা কিছুই না, কিন্তু আমাদের কাছে অনেক। আবে ওই সুনীল, এই সিভিল কন্ট্রাক্টের হুমকি আমাকে দেখাবি না। আরে আমি তোকে ঠকাচ্ছি না, আর তুই ভালো করে জানিস যে তুই কে আর আমি কে। তোর স্ট্যাটাস কি আর আমার স্ট্যাটাস কি? আরে আপনি বড়লোক বলেই তো আপনার স্ট্যাটাসটা অনেক বেশি, কিন্তু আমরাও মানুষ, আমাদেরও টাকার দরকার আছে। আর আপনি যেটা দিচ্ছেন না সেটা আমাদের টাকা, আর আমরা তো সব নিয়ম মেনেই করেছি। দোকানটাও আপনার নামে করেছি। এবার আপনি 5 লাখ টাকা দিয়ে দিন, আর অপেক্ষা করতে পারছি না। বাহ বাহ, রাগ দেখাচ্ছিস। আরে তোকে বললাম তো, টাকা দিয়ে দেবো বলেছি, যখন দিয়ে দেবো, আর যখন দেওয়ার হবে দেখা যাবে। তার আগে আমাকে বিরক্ত করবি না, বুঝলি? চলো ফোন রাখ। বাবা সুনীল, আমি তোকে আগেই বলেছিলাম ব্যবসা আর লেনদেন সমানে সমানে হয়। এখন সে কোথায়, আমরা কোথায়? এই চিন্তাটাই তো আমাদের ছোট করে ওকে বড় করে দিয়েছে বাবা। চিন্তার কথা বাদ দাও, আমাদের 5 লাখ গেল তো। আরে আমরা কি জানতাম যে আদিত্য সিং এইরকম ধরনের রং দেখাবে? গত বছর যখন আমরা সিভিলের কাজ করেছিলাম ওনার বাড়িতে, তখন তো সব টাকা মিটিয়ে দিয়েছিলেন। বুঝতেই পারছি না উনি দোকানের টাকাটা কেন আটকে রেখেছেন। 5 লাখ, শুধু 5 লাখ? সে তো বড় লোক। শুধু 5 লাখের জন্য আমার সুনীলকে যখন ও চাইছিল, কেনই বা চাইবে না? দোকান বিক্রি করেছিল, পাওনা ছিল আমাদের। রামসেবক বাবু, আমরা আপনার ছেলের পাশে 2 লাখ টাকা পেয়েছি। টাকা দেবার অজুহাতে ডেকেছিল সুনীলকে, ঠকিয়েছে, মেরে ফেললো আমার ছেলেকে। আই উইটনেস সূর্যকে আইডেন্টিফিকেশনের জন্য ডেকেছে। হ্যাঁ ম্যাডাম, এই গাড়ি ছিল ম্যাডাম, এদের গাড়ি তো এই ছিল ওরা। ম্যাডাম, এই লোকটাই ছিল, এই লোকটাই ছিল কিন্তু গাড়িতে সেদিন, আর গুলিও এই লোকটাই চালিয়েছিল। একদম ঠিক। মহাকালী দেবী ম্যাডাম। আর অন্যজন কে ছিল? ইজ ওর পাশে বসেছিল। ঠিক করে হয়তো বলতে পারবো না। হ্যাঁ ম্যাডাম, ই ছিল ম্যাডাম, ই ছিল। তুমি অলোক পান্ডের বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করো। আমি আদিত্য সিং এর মাকে জিজ্ঞেস করছি। রাইট স্যার। আশিস স্যার। শহরের সমস্ত এক্সিট পয়েন্ট সিল করে দাও। ম্যানহান্ট লঞ্চ করো আদিত্য সিং আর অলোক পান্ডের জন্য। কিন্তু একটা জায়গায় আটকাচ্ছি। ক্রাইম সিনেতে আদিত্য সিং নিজের ড্রাইভার অলোক পান্ডের সঙ্গে গিয়েছিল। সেখানে ফায়ারিং অলোক পান্ডে করেছিল, কিন্তু বাড়ি ফেরার সময় আদিত্য সিং নিজে ড্রাইভ করছিল। তাহলে এই অলোক পান্ডে মাঝখানে কোথায় গায়েব হলো? 5 লাখ টাকার জন্য আদিত্য খুন করবে? কখনো না। কিন্তু মা, ওনারা তো বলছেন যে সুনীলের বডির পাশে 2 লাখ টাকা ক্যাশ পাওয়া গেছে। তাহলে দাদাই হয়তো ওকে দিতে গেছে। সুনীলকে গুলি অলোক করেছে। তাহলে আপনি এরকম কেন বলছেন যে আদিত্য খুন করেছে? অলোক কেন গুলি চালালো? সুনীলের সঙ্গে শত্রুতা আদিত্য ছিল। আদিত্য তার 5 লাখ টাকা দিচ্ছিল না, প্রাপ্য টাকাটা। এটাও তো হতে পারে 4 বছরের বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য অলোক গুলি চালিয়েছে। এটা বিশ্বাসযোগ্য নয়, বোকামো বলে। অলোক একটা স্মার্ট ছেলে, ও এত বড় একটা অপবাদ নিজের মাথায় কেন নেবে স্যার? না, সুনীলকে না তো দাদা মেরেছে, আর না অলোককে দিয়ে ওকে মারা হয়েছে। আমাদের একজন সাক্ষী আছে যার সামনে খুন হয়েছে, আর তার মিথ্যে বলবার কোনো কারণ নেই, এখনো পর্যন্ত নয়। আমার শুনে কেঁদো না, কেঁদো না। নিজের মাকে ছেড়ে চলে ঠিক আছে। গেল। কেঁদো না, কেঁদো না, সব ঠিক দরকার হয়ে যাবে। ছিল বড় লোকদের সাথে মেশার।
কি করবে বলো? ভুলে যেত 5 লাখ টাকার কথা। কেঁদো না। ওদের সাথে চুক্তি করা উচিত নয়। আজ ওই চুক্তির কত বড় মূল্য দিল আমার ছেলেটা। স্যার আমি আপনাদের বলেছি, আদিত্য আমাদের কিচ্ছু বলেনি। ও তো শুধু জামা কাপড় প্যাক করলো আর বেরিয়ে গেল। ও পালিয়ে কোথায় যেতে পারে? সাবিত্রী দেবী আর মঞ্জু, আমার কথা মন দিয়ে শোনো। শুধু এই শহরে নয়, দেশে নয়, এই দুনিয়াতে যে ওকে আশ্রয় দিতে পারে তার নাম আর অ্যাড্রেস আমার চাই। আদিত্য খুব খারাপভাবে ফেঁসেছে, আর আপনারা যদি ওকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আপনারাও ফাঁসবেন, এই বলে রাখছি। বাড়ি চাট্টান গাঁও, সেখানে কোথায় লুকিয়েছিল তোমার স্বামী অলোক? আমি জানি না স্যার। আমার তো কয়েকদিন থেকে ওর সাথে কথা হচ্ছিল না। আর এসব কিছু। মীনাক্ষী দেবী, অলোককে সুনীলের কেসে ব্যবহার করা হয়েছে, তারপরে ওকেও খুন করে দেওয়া হয়েছে। দেখুন, এখনই আমরা কনফার্মলি বলতে পারছি না যে এই ব্যাপারটা ঠিক কতটা সত্যি। কিন্তু এই কথাটা সত্যি, আপনার স্বামী অলোক সুনীলের ওপর গুলি চালিয়েছিল। যদি তুমি আমাদের বলতে পারো যে তোমার স্বামী অলোক আর তার মালিক আদিত্য সুনীলকে খুন করে কোথায় লুকিয়ে বসে আছে, তাহলে আমরা একটু জলদি কেসটা সলভ করতে পারবো। স্যার আমি শুধু এইটুকুই জানি যে আমার স্বামী অলোক গত 4 বছর ধরে আদিত্যবাবুর ওখানে কাজ করত। ও নিজের কাজটা পুরো ভরসার সাথে করেছে। সে যাই হোক, আদিত্যবাবুর সাথে 3-4 দিনের জন্য বাইরে কোথাও যেতে হোক, আর নয়তো মঞ্জুকে কলেজে ছাড়তে যাওয়া। গাড়ি চালানো ছাড়াও বাড়ির সব কাজই করে দিত। আদিত্যবাবুর, সাবিত্রী দেবীর, মঞ্জুর। আমি আমার স্বামীকে চিনি, ও কাউকে খুন করতে পারবে না। তাহলে অলোক কেন পালালো মীনাক্ষী? 10ই মার্চ সুনীলকে খুন করার পর অলোক কেন পালালো? আমি বললাম না আপনাকে, ও কাউকে খুন করতে পারে না। দেখুন, আপনার স্বামী এই পৃথিবীতে নেই, কিন্তু আপনার মেয়ে আছে, সুনীলের বাড়ির লোকজন। এদের স্বার্থে, আপনার স্বার্থে সত্যি বলুন, মিথ্যে নয়। আমার স্বামী একজন ভালো মানুষ ছিলেন, একজন ভালো স্বামী ছিলেন, ভালো বাবা ছিলেন, ভালোই জীবন কাটছিল আমাদের। আমি জানি যে ও কাউকে খুন করতে পারবে না, কখনো খুন করতে পারবে না। এই আদিত্য সিং এই দুটো খুনের মাস্টার মাইন্ড হতে পারে। আমাদের টিমটা বাড়িয়ে ফেলো, কোনো ত্রুটি যেন না থাকে ওকে খোঁজবার জন্য। এখন তো আমারও মনে হচ্ছে 5 লাখ টাকার জন্য মার্ডারটা হয়নি। একজন ড্রাইভার যতই বিশ্বাসভাজন হোক না কেন, সে তার মালিকের জন্য দেশি বন্দুকের ট্রিগার কেন চাপবে? শুধুই বিশ্বাসভাজনতা। অলোক, বিশ্বাসবোধ কি শুধু দাদার প্রতিই থাকবে, নাকি আমিও তোমার কাছে কিছু আশা করব? আরে তুই বল আগে, আমি কত পেতে পারি যদি ওর সম্পর্কে বলি? দেখ ভাই লক্ষণ, তোর প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে তুই অনেক কিছু জানিস। এখন বেশি ঝামেলা করিস না, আমি যতটুকু পাবো তার থেকে তোকেও কিছু দিয়ে দেবো। এখন সোজাসুজি বল, তুই আদিত্য সিং সম্পর্কে কি জানিস? দেখ ভাই, আমি ওর নাম জানি না, তুই আমাকে ফটো দেখিয়েছিলিস, আমার ওর মুখ মনে ছিল, ব্যাস। এটা? হ্যাঁ এই, এবার বল কত পেতে পারি? কি করছিস রে ভাই? পুলিশকে ফোন করছি, ওরা আসবে, তোকে তুলবে, মারবে আর সুরসুর করে খবর আরে দেবে। আরে অর্জুন ভাই, আমি তো মজা করছিলাম। দেখো, তুমি আমাকে যা দেবে না তাই নিয়ে নেবো, ব্যাস। 2 জন খুন হয়েছে, এটা মজা নয়। সোজাসুজি বল, তুই ওকে কোথায় দেখেছিস? ইমতিয়াজ শেখ নামে আমার গ্রামে একজন আছে, ও চাষি, ওর খেতেই একে দেখেছিলাম।
ইমতিয়াজের বাড়ি থেকেই সকাল থেকে জলখাবার আর দুপুরের খাবার দেওয়ার যেত। আপনি বিশ্বাস করুন বা না করুন, আমি জানতাম না যেটা হয়েছে সেটা হওয়ার ছিল। তাহলে তুই বল তোর মতে কোনটা হওয়ার ছিল যেটা হয়নি? অলোক আমাকে মিথ্যে ফাঁসিয়েছে। ও আমার কাঁধে বন্দুক রেখে সুনীলকে খুন করেছে। তোর কাঁধ কি সুলভ শৌচালয় যে যে কেউ ব্যবহার করবে, তাও খুনের জন্য? স্যার, খুনের ব্যাপারটা তো আমি জানতামই না। দেখুন স্যার, আমি মানছি সিভিল কন্ট্রাক্টর সুনীল মাল্লাকে আমার 5 লাখ টাকা দেওয়ার ছিল, আর আমি ওকে 2 বছর ঝুলিয়েছিও। কিন্তু ওর তাগাদায় বিরক্ত হয়ে আমি 2 লাখ টাকা জোগাড় করে ওর সঙ্গে একটা মিটিংও ফিক্সড করে ফেলি। তাহলে পুরো 5ই দিচ্ছেন তো? এই সপ্তাহে 2 দিচ্ছি, বাকি 3 পরের সপ্তাহে নিবি। দেখ সুনীল, বেশি ড্রামা না করে টাকাটা নিয়ে যা। এখন কোথায় আছিস তুই? আমি এখানে লালবাগের একটা জায়গায় রয়েছি। আমি যাচ্ছি চাঁদপুর। আর লালবাগ তো রাস্তায় পড়ে না। হ্যাঁ, তা তো পড়ে না। তাহলে ঠিক আছে, আমি ওখান থেকেই যাচ্ছি। হ্যাঁ, তাহলে একটা কাজ করি না? সুনীল বলল যে ও রাম মন্দিরের রাস্তাটাতে দেখা করবে। আমি বললাম ঠিক আছে, চাঁদপুরের রাস্তাতেই পড়ে। চাঁদপুরে কি কাজ ছিল? শওকত আলী, আমার ওখানে টিম্বার সাপ্লাই ওই দেখে। স্যার, নাম্বার দিচ্ছি। নাম্বার তো নেবই, আগে তুই ঠিক করে আমার প্রশ্নের জবাব দে। দেশি বন্দুক কোথায় পেলি? স্যার, সেটাই তো আমি জানি না। কোনো আইডিয়াই ছিল না ও গাড়িতে বন্দুক লুকিয়ে রেখেছে। আর ওর মাথায় কি চলছিল আমি কিচ্ছু জানতাম না। আমি তো শুধু এতটুকু জানতাম যে ওকে 2 লাখ টাকা দিতে হবে, আর পরের সপ্তাহে বাকি 3 লাখটা। পৌঁছানো পর্যন্ত জানতে পারিনি যে অলোকের মাথায় কি চলছিল। এ নাও পুরো 2 লাখ টাকা, চাইলে গুনতেও পারো। আরে না না আদিত্যবাবু, আপনার উপর ভরসা আছে। আর বাকি দিন সামনের সপ্তাহে দিয়ে দেবেন, প্রাণ ফিরে পাবো। আরে তোমার প্রাণ নেওয়ার মতন ইচ্ছে নেই আমার। পরের সোমবারে ফোনে কথা বলছি, বাকি ব্যালেন্স তখন দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। অলোক, কি করছো? চলুন দাদা, গাড়িতে বসুন। চলুন 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 দাদা, তাদের গাড়িতে বসুন। চলুন চলুন, তাড়াতাড়ি বসুন। ধরুন, ভয়ের চোটে আমার মাথায় কিছুই আসছিল না। স্যার, কিছু বুঝতেই পারছিলাম না কি হলো, কেন হলো। অলোক সুনীলকে গুলি কেন করলো? এটা কি করলি অলোক? ওটারই যোগ্য দাদা। মনে আছে কি করেছিল? আরে এবার তো যা জিজ্ঞেস করার পুলিশ জিজ্ঞেস করবে। চল, গাড়ি নিয়ে থানায় চল। আর একটা গুলি লোড করা আছে দাদা। চুপ করে বসে থাকো। তুই আমাকে মারবি? না, কিন্তু ব্যক্তিগত জিনিসে ঢুকলে না, মায়ের দিব্যি খেয়ে বলছে উড়িয়ে দেবো তোমায়। আরে সুনীলের ঝামেলা আমার সঙ্গে ছিল। আমি ওকে টাকা দিতে রেখেছিলাম, ওকে টাকা দিয়েও দিলাম। তোর পার্সোনাল ব্যাপার কোথা থেকে এলো? পুলিশের কাছে যাওয়ার ভুলটা একদম করো না, কারণ পুলিশ কিন্তু সর্বঘটে কাঠালি কলা। আর এই পুরো জিনিসটার কেস তুমি একা খাবে। তুমি নিজেই বলেছিলে না যে সুনীলের সঙ্গে তোমার বাওয়াল রয়েছে, কারণ ওকে ফোন করে তুমি ডেকেছিলে। আমি তো শুধু একটা গুটি। তো যাই করবে ভেবে চিন্তে করো। চললাম, রাম রাম। অলোক! তারপর আমি সোজা বাড়ি যাই, আর তারপর নিজের ব্যাগ প্যাক করি, আর ঘরেই ফোনটা বন্ধ করে লুকিয়ে রাখি, আর পালিয়ে যাই ওখান থেকে। স্টোরিটা একদম কাঁচা আদিত্য। স্টোরি নয় স্যার, সত্যি, কিন্তু বুদ্ধির বাইরে। কারণ অলোক সুনীলকে শুধু আমার জন্যই জানতো। আর ও সুনীলকে কেন মারলো? আর ও কোন পার্সোনাল ঝামেলার কথা বলছিল? নাকি ওকে কেউ টাকা দিয়েছে আমাকে ফাঁসাতে? কিন্তু কেন? এই প্রশ্ন না আমরা সুনীলকে করতে পারি না অলোককে, কারণ তুই অলোককে গুলি করে মেরেছিস আর তারপর আগুনে জ্বালিয়ে দিয়েছিস। কি? অলোক? এই কি কি কেন নাটক অন্য জায়গায় করবি, অনেক দেখা আছে এসব। তুই এখন এটা বল যে অলোক আর সুনীল এই দুজনকে মারার কারণ কি ছিল? দেখুন, 10 তারিখ থেকে আমি ইমতিয়াজের খেতে পৌঁছছিলাম, কাউকে একটা ফোন পর্যন্ত করিনি আমি। আর আপনি আমাকে বলছেন অলোক মারা গেছে? এসব হচ্ছেটা কি? কাঁদবি না, অজ্ঞান হলি না?
এই হাফ হার্টেড অ্যাক্টিং কেন আদিত্য সিং? স্যার প্লিজ স্যার। প্লিজ এর বাচ্চা, সোজা কথা বল, কাকে পাঠিয়েছিলি অলোকের পেছনে? বাড়ি চট্টান গাঁওয়ের খেতে ওকে কে মেরেছে? স্যার লজিকটা কোথায় এতে? দেখুন স্যার, আমার সুনীলকে 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, 2 লাখ টাকা এখন দিয়েছি, 3 লাখ পরের সপ্তাহে দিয়েই দিতাম ব্যাস। আর মাত্র 5 লাখ টাকার জন্য আমি সুনীলকে মেরে ফেলবো আর তারপর অলোককে? স্যার প্রপার্টিজ আছে আমার কাছে, বাড়ি আছে, ভালো একটা বিজনেস আছে, এলাকায় আমাদের সম্মান আছে, আমরা ভদ্রলোক, আর এই সব কিছু আমি নষ্ট করে দেবো মাত্র 5 লাখ টাকার জন্য? স্যার একটু ভেবে দেখুন স্যার। স্যার 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 স্যার, আমার কথা বিশ্বাস করুন, ও কি করেছে আমি কিচ্ছু জানি না স্যার। ঘটনাটা কি জানেন স্যার? 10 তারিখে আদিত্যবাবু এখানে আসে, বলে অলোক একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে আর দারুণভাবে ফাঁসিয়েছে আমাকে। আর তুই খুনিকে সাহায্য করে নিজে ফেসে গেছিস। আরে বাবা, তুই তো দেখছি অলোকের থেকে বড় বেঈমান। সত্যি করে বল, অলোককে মারার জন্য কারা কারা এসেছিল? আর আদিত্যর সাথে দেখা করার জন্যই বা কারা এসেছিল? না স্যার, কেউ আসেনি। আর আদিত্যবাবু আমাদের ওখান থেকে একবারও বাইরে যায়নি স্যার। আর তো আমি ওনাকে নিজেই বললাম যে আমি আপনাকে একটা ফোন এনে দিই, এত ভয় পেয়েছিলেন যে সেটাও বারণ করে দিলেন। আর স্যার ওনার তো কাঠের ব্যবসা, লাখ টাকার ডিলিংস হতো, 5 লাখের জন্য দুটো ঘটনা। পয়েন্ট আছে, 5 লাখের জন্য দুটো মার্ডার, তাও এক টিম্বার মার্চেন্টের হাতে। ইয়েস স্যার, গন্ডগোল তো নিশ্চয়ই আছে, কিন্তু স্যার 5 লাখ না হলে অন্য কি কারণ? স্যার হতে পারে আদিত্য সিং এর কোনো শত্রু ছিল যে অলোককে কিনেছিল আদিত্যকে ফাঁসানোর জন্য, আর পরে এই মাস্টার মাইন্ড অলোককেও রাস্তা থেকে সরিয়ে দেয়, যাতে সব সন্দেহ গিয়ে পড়ে আদিত্যর ওপর। খুব বড়সড় ষড়যন্ত্র মনে হচ্ছে স্যার। কিন্তু কেন এত গভীর ষড়যন্ত্র, দুটো মার্ডার? মাস্টার মাইন্ডটাকে যে এত বড় রিস্ক নিল? কানপুর পুলিশ স্টেশন, কন্ট্রোল রুম। হ্যালো স্যার, আমার বিপদ হয়েছে স্যার, স্যার আমাকে বাঁচিয়ে দিন স্যার। কে বলছো? কোথা থেকে বলছো? স্যার স্যার আমার নাম অলোক পান্ডে। ওই যে উঁচু ঢিপিটা আছে না স্যার, ওর পেছনে লুকিয়ে আছি স্যার। স্যার এরা আমাকে খুঁজে দিলে মেরে ফেলবে স্যার, প্লিজ বাঁচান। আপনার নাম্বার এটাই? 4445678 হ্যাঁ স্যার, এটাই আমার নাম্বার। স্যার তাড়াতাড়ি কিছু করুন স্যার, না হলে। স্যার 10ই মার্চ থেকে অলোকের ফোন বন্ধ ছিল, শুধু এই কলটা করার জন্য 16ই মার্চ ও ফোনটা খুলেছিল পুলিশ কন্ট্রোল রুমে, তাও রাত 12:45। স্যার ইমতিয়াজের খুব ধোলাই হয়েছে, ওর সব ফোন রেকর্ডসও দেখেছি, কিন্তু কিছু পাওয়া যায়নি। স্যার যদি আদিত্যই মাস্টার মাইন্ড হয়, তাহলে ও নিশ্চয়ই সুপারি দিয়েছিল এই অলোককে মার্ডার করার জন্য। স্যার আমার মনে হয় সুপারি নেটওয়ার্কের সম্পর্কে জানার জন্য খোঁচরদের লাগিয়ে দেওয়া উচিত। সে তো করতেই হবে, কিন্তু এই মুহূর্তে কেসটাকে পিন পয়েন্ট করতে পারছি না। কিন্তু একটা ফিলিং হচ্ছে যে এই কেসটা এমন একটা ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে যেটা দূর দূরান্ত পর্যন্ত আমাদের কোনো রেডারই ধরা পড়ছে না। ছেলেটার নাম হচ্ছে নিখিল। 15ই মার্চ বেনারসে নিজের বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছিল। আজ পর্যন্ত কোনো খবর নেই স্যার। ঠিক আছে, ডিটেলস পাঠিয়ে দাও, আমরা লেগে পড়ছি। দেখো আমি তো বলছি ও টাকাটা বাড়ি থেকেই তো চুরি করেছে, তাহলে ফোন করছে না কেন? পুরো 1 সপ্তাহ হয়ে গেল। আরে মা, লজ্জার চোটে ফোন করতে পারছে না। তুমি কেন বেকার তোমার বিপি বাড়াচ্ছ? আমি ঠিক খুঁজে বের করবো বেটাকে। ঠিক আছে, ও ভীষণ জেদি আর বোকাও বটে। মাথার মধ্যে অভিনয়ের ভূত চেপেছিল, কিন্তু আমাদের কিচ্ছু না বলে এইরকম ভাবে কেন চলে গেল? ও কিছু ভুল করে বসেনি তো? ফিল্মের স্বপ্ন পূরণ করার জন্য মুম্বাই পালানো একটা ছেলে, এক্ষেত্রে ওর সাথে ডাবল মার্ডারের কি সম্পর্ক আছে? স্যার অলোক পান্ডের সঙ্গে সুনীলের পার্সোনাল ঝামেলার কথা শোনা গিয়েছিল, তবে কি কোনো পার্সোনাল শত্রুতা ছিল ওদের মধ্যে? নিখিলের এই ডাবল মার্ডারে কি কানেকশন ছিল সেই মুহূর্তে সেটার কোনো আন্দাজই পাইনি। ভাবতেই পারিনি যে কোনো কানেকশন হতে পারে, কিন্তু কানেকশন ছিল অবশ্যই। এতটাই যে আবার মুম্বাইতেও একটা কানেকশন ছিল, সেই ফাউন্ডেশন যার উপরে কেসটা দাঁড়িয়েছিল।
আরে ভাই তোদের কতক্ষণ টাইম লাগবে ভাই? সেটে আমাদের আর্টিস্ট এসে গেছে, ডিরেক্টর চেল্লাচ্ছে, এবার তো চল। রাকেশ, আমি সব লাইন পড়েছি, শুধু একটা রিহার্সাল প্লিজ। দেখ সরিতা, যার কথা তুই বলছিস না তার কাস্টিং হয়ে গেছে, আমি কিছু করতে পারবো না, হয়তো তোর মুখও দেখা যাবে না। চল এবার, এই চলে আয় সবাই, চলে আয়। রাকেশ, এটা তুই কি বলছিস? তুই আমাকে কথা দিয়েছিলি যে তুই আমাকে ডায়লগ দিবি। দেখ, ইন্ডাস্ট্রিতে যা কথা দেওয়া হয় না সেটা প্যাকআপের সাথে সাথেই প্যাকআপ হয়ে যায়। আর যদি সেই ডিরেক্টরটা তোর সঙ্গে কাজ করতে না চায় তাহলে আমি কি করতে পারি ভাই? দেখ আমি কথা বলছি, তুই এখন চল। এই চলো চলো সবাই, আরে চলো তাড়াতাড়ি। আসুন আসুন ম্যাডাম, আপনিও চলে আসুন। এই কেসে শুধু আমরাই নয়, বরং এই কেসের সমস্ত চরিত্ররাই বলছিল যে এই খুন 5 লাখ লেনদেনের জন্য হয়নি, কিন্তু যে ষড়যন্ত্রের জন্য হয়েছিল সেই ষড়যন্ত্র এই ডাবল মার্ডারের থেকে কম শকিং নয়। আর এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করবে নিখিল, যে বড় পর্দার স্বপ্ন দেখে বাড়ি থেকে পালিয়েছিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.